ইরান ধীরে ধীরে কিছু পরিকল্পিতভাবে তাদের শক্তির প্রদর্শন শুরু করেছে। একের পর এক সামরিক মিছিল, নতুন নতুন অস্ত্রের উন্মোচন, যে প্রযুক্তি বিশ্ব আগে কখনো খোলাখুলি দেখেনি। কিন্তু সবকিছুর শীর্ষে গিয়ে দাঁড়িয়েছে একটি বিষয়, ইরানের সেই রহস্যময় 4 মিসাইল। এটি কোনো সাধারণ মিসাইল নয়। 4 মাস আগে ইরান যে মিসাইলটি সামনে নিয়েছিল সেটি ছিল শেরগিল। সেই সময় গোটা বিশ্ব স্তব্ধ হয়ে গিয়েছিল, কারণ শেরগিল ঘন্টায় প্রায় 14,500 কিলোমিটার গতিতে আকাশে ছুটতে পারে। চোখে দেখলে মনে হতো আকাশ চিরে কোনো অজানা রকেট ছুটে যাচ্ছে। কিন্তু শুধু গতি নয়, সবচেয়ে ভয়ঙ্কর দিক ছিল এটি সোজা পথে ওড়ে না, নিজের মতো করে বারবার দিক পরিবর্তন করে। ফলে শত্রু পক্ষের রাডার বা এয়ার ডিফেন্স সিস্টেমের পক্ষে এটিকে ঠিকভাবে ট্র্যাক করা কিংবা মাঝপথে ধ্বংস করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। শেরগিল তখন পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয়েছিল, কিন্তু সেই পরীক্ষায় বিশ্বকে বুঝিয়ে দিয়েছিল ইরান আর আগের ইরান নেই। এরপর মূল আলোচনার জন্ম হয় যখন ইরানের দক্ষিণ সীমান্তে নতুন এক ধরনের মিসাইলকে রেডি অবস্থায় দেখা যায়। গঠন আর আকৃতি দেখেই বিশ্লেষকরা বুঝে যান এটি কোনো সাধারণ অস্ত্র নয়, এটি একটি 1.00 রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল। এই ধরনের ব্যালিস্টিক মিসাইলের গতি সাধারণত 10,000 কিলোমিটার প্রতি ঘন্টারও বেশি। এর দ্রুত গতির কারণে সাধারণ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েও এগুলো থামানো প্রায় অসম্ভব। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো উন্নত দেশগুলো এই শ্রেণীর মিসাইল ব্যবহার করে পারমাণবিক ওয়ারহেড বহনের জন্য। সোজা ভাষায় বললে এই মিসাইল পারমাণবিক বোমা বহন করতে সক্ষম। একবার ছোড়া হলে এটিকে 5,000 থেকে 7,000 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানতে পারে। আর এখানেই পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে, কারণ এই মিসাইল অনেকটাই রাশিয়ার ইস্কান্দার সিরিজের মতো। যদি সত্যি এটি একই প্রযুক্তির কাছাকাছি হয় তাহলে সমস্যার গভীরতা আরো বেড়ে যায়। ইস্কান্দার সিরিজের মিসাইলগুলো এমন ভাবে তৈরি যে ওড়ার সময়ই বারবার গতিপথ বদলায়, ফলে আধুনিক রাডারও বিভ্রান্ত হয়ে পড়ে। শুধু তাই নয়, এই মিসাইলগুলো সাধারণত ভুয়া সিগন্যাল পাঠাতে পারে, ফলে কোনো এয়ার ডিফেন্স সিস্টেম যদি এটিকে লক করেও ফেলে তবুও সে বুঝতে পারে না মিসাইল আসলে কোন দিকে যাচ্ছে। সবচেয়ে ভয়ের বিষয় হলো এই মিসাইলগুলো মোবাইল লঞ্চার থেকেও ছোড়া যায়, অর্থাৎ ট্যাঙ্ক বা গাড়িতে করে এক জায়গা থেকে আরেক জায়গায় খুব দ্রুত সরিয়ে নেওয়া সম্ভব। আজ পাহাড়ের নিচে, কাল মরুভূমির গভীরে, পরের দিন আবার অন্য কোনো এলাকায়। স্যাটেলাইট দিয়েও এদের অবস্থান নির্ভুলভাবে ধরা কঠিন। এখানে 1.00 বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই পালার মিসাইল সাধারণত কাছাকাছি শত্রুর জন্য বানানো হয় না, এটি তৈরি করা হয় দূরের লক্ষ্য মাথায় রেখে। যদি সত্যি এই মিসাইল ইরানের দক্ষিণ সীমান্তে মোতায়েন হয়ে থাকে তাহলে স্পষ্ট বোঝা যায় ইরান অনেক দূরের সম্ভাব্য শত্রুকে হিসাবের মধ্যে রেখেই প্রস্তুতি নিচ্ছে। তবে আশ্চর্যের বিষয় হলো এই ব্যাপারে কেউ প্রকাশ্যে কিছু বলেনি। ইরান শুধু এতটুকু জানিয়েছে এই মিসাইল সম্পূর্ণ তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। এই দাবিকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না, কারণ বহু বছর ধরে ইরান মাটির কয়েকশো মিটার নিচে গোপন বাংকারে তাদের মিসাইল প্রোগ্রাম উন্নত করে আসছে। তাদের কাছে আর কত ধরনের মিসাইল আছে কিংবা সামনে আর কি ধরনের মিসাইল আসতে চলেছে এই তথ্য কারো কাছেই নেই। তবে বিভিন্ন গোপন সূত্র দাবি করছে ইরান ইতিমধ্যেই এই ধরনের কয়েকশো মিসাইল প্রস্তুত করেছে। অনেক বিশ্লেষকদের ধারণা এর পেছনে রাশিয়ার নীরব সামরিক সহযোগিতা থাকতে পারে। মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এই ধারণাকে আরো শক্তিশালী করছে। ইরান বুঝে যায় যদি কোনো বড় সংঘাত হয় তাহলে ছোটখাটো প্রস্তুতি কোনো কাজে আসবে না। এ কারণেই বিশ্লেষকরা বলছেন ইরান এখন আর শুধু দেখানোর জন্য মিসাইল বের করছে না, তারা ইচ্ছাকৃতভাবেই বিশ্বকে একটি বার্তা দিচ্ছে এই উন্নত ব্যালিস্টিক মিসাইলগুলো মূলত প্রতিরক্ষার জন্য। এগুলো ছোড়ার দরকার নেই, শুধু রেডি অবস্থায় থাকলেই শত্রুপক্ষের মাথায় হাজারবার হিসাব ঘুরতে থাকে। এ কারণেই পশ্চিমা দেশগুলো প্রকাশ্যে খুব বেশি কিছু বলছে না, কিন্তু ভেতরে ভেতরে সামরিক বিশ্লেষকরা হিসাব করছেন যদি ইরান সত্যি এই স্তরে পৌঁছে যায় তাহলে ভবিষ্যতের বিশ্ব রাজনীতি আর আগের মতো থাকবে না। সব মিলিয়ে একটি বিষয় স্পষ্ট, ইরান শুধু মিসাইল বের করছে না, ইরান একটি বার্তা দিচ্ছে। বার্তাটা খুবই সহজ, চাপ দিতে এলে জবাব এমন হবে যে থামানোর মতো সময়ও পাওয়া যাবে না। বিশ্ব রাজনীতির অজানা গল্প জানতে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন, সাথেই থাকুন।